السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. رواه مسلم. الحمد لله. শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে, যে মহান স্রষ্টার অপার অনুগ্রহে তাঁর শ্রেষ্ঠতম মনোনীত একমাত্র দিন ইসলামের অনুসারী হতে পেরেছি। যে মহান প্রতিপালক আমাদেরকে উত্তম আকৃতিতে উত্তম অবয়বে সৃষ্টি করেছেন, তাঁর সৃষ্টিসমূহের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যে মহান প্রতিপালক আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে প্রতিপালন করছেন, যার ইচ্ছায় এই ভূপৃষ্ঠে আমাদের আগমন ঘটেছে, আবারও যে রবের ইচ্ছায় তার ডাকে সাড়া দিয়ে তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। জীবনের প্রতিটি সময়ের প্রতিটি মুহূর্তের হিসাব পেশ করতে হবে। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব ও গোলামি করার দিক দিয়ে আমরা যথেষ্ট উদাসীন, গাফেল, অমনোযোগী হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে তাঁর এই জমিনে বসবাসের সুযোগ করে দিয়েছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে, রমাদানুল মুবারকের ফরজ সিয়াম আদায়ের পরে শাওয়াল মাসের প্রথম জুমআয় তার বিধান পালনার্থে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাঁরই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। এবং রব্বুল আলামিনের কাছে খুতবার শুরুতেই আমরা প্রার্থনা জানাই যে রব্বুল আলামিন রমাদানুল মুবারক আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। যতটুকুই ইবাদত করতে পেরেছি, যতটুকুই আমল করতে পেরেছি, যতটুকুই আমলে সালেহ করার জন্য আমরা চেষ্টা করেছি, রব্বুল আলামিন ততটুকুই তুমি কবুল করে নাও। পরকালে আমাদের মুক্তির ওসিলা হিসেবে কবুল করে নাও। জান্নাত লাভের মাধ্যম হিসেবে রব্বুল আলামিন তুমি আমাদের এই আমলটুকু কবুল ও মঞ্জুর করে নাও। এবং সালাত ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠতম মহামানব, শ্রেষ্ঠতম নবী ও রাসূল, যে নবীর প্রতি একবার দরুদ পেশ করলে রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন, যে নবী তার পাপিষ্ঠ উম্মতের জন্য কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন, সে নবীর প্রতি দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আজকের এই সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় আমলের প্রতি যত্নবান হওয়া। আমরা এই বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। দেখতে দেখতেই রমাদানুল মুবারক আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আসলে প্রত্যেকটা জিনিসের সমাপ্তি ঘটা, বিদায় নেওয়া, শেষ হয়ে যাওয়া, এটা আমাদেরকে আরেকটি চিরন্তন সত্য কথা স্মরণ করিয়ে দেয় যে আমাদেরও জীবনের সমাপ্তি ঘটবে। আমাদেরও জীবন একদিন শেষ হয়ে যাবে। একদিন এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে আমাদেরকে চলে যেতে হবে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে। কিন্তু যেহেতু যেতেই হবে, বিদায় নিতেই হবে,
রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হতেই হবে, কোনোই পথ নেই। সুতরাং রব্বুল আলমিনের সামনে আমরা কি নিয়ে দণ্ডায়মান হব, জীবনের হিসাব কি রব্বুল আলমিনের সামনে আমরা পেশ করব, সে বিষয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে, একটু আন্তরিক হতে হবে, একটু যত্নবান হতে হবে। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতে রব্বুল আলমিনের কাছে প্রার্থনা জানাই যে ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে ইবাদত যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট করব, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে, কাউকে কোনো অংশীদার সাব্যস্ত করা ছাড়াই যখন আমরা রব্বুল আলমিনের জন্যই ইবাদত করব, তখন রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আমাদের উপরে অবধারিত। তাহলে আমরা কতটুকু রব্বুল আলমিনের ইবাদতে নিজেদেরকে সামিল করতে পেরেছি, রব্বুল আলমিনের দাসত্ব ও গোলামির ক্ষেত্রে আমরা কতটুকু অগ্রগামী হতে পেরেছি, রব্বুল আলমিনের দাসত্ব ও গোলামির পথে আমরা কতটুকু চলতে পেরেছি, এটাই হচ্ছে বড় বিষয়। সম্মানিত সুধী, আমাদেরকে সৃষ্টি করাই হয়েছে রব্বুল আলমিনের দাসত্ব ও গোলামি করার জন্য। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে চাকর হিসেবে, গোলাম হিসেবে। আব্দ শব্দের অর্থই হলো দাসত্ব করা, গোলামি করা, চাকর যাকে বলা হয় আমরা বলি চাকর। সুতরাং রব্বুল আলমিনের দাসত্ব, তার গোলামি করেই এই জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত সুধী, আজকে দুনিয়ার জীবন নিয়ে আমাদের নানান রকমের স্বপ্ন, দুনিয়ার মানুষগুলোর জন্য নানান রকমের আমাদের পরিকল্পনা, আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা, তাদেরকে নিয়ে কত রকমেরই আমাদের পরিকল্পনা, স্বপ্ন, আশা, ভালোবাসা। দুনিয়ার বাড়ি করার ক্ষেত্রেও কতটুকু আমাদের আন্তরিকতা, স্বপ্ন, বিলাসিতা। কিন্তু আমাদের মাটির নিচের বাড়ি, সেই বাড়ির ব্যাপারে আমাদের কতটুকু চিন্তা, কতটুকু আপনি আমি সেই বাড়ির প্রতি খেয়াল করছি, সেই বাড়িতে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি। আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের স্ত্রী সন্তান, আমাদের বাবা মা, ভাই বোন, আমরা তাদেরকে কিছু সময় দিতে ভালোবাসি। তাদের পাশে থাকাটা, তাদেরকে কিছু সময় দেওয়া, তাদের জন্য কিছু করা, এটাই আমরা ভালোবাসি, পছন্দ করি। কারণ আমরা তাদেরকে ভালোবাসি। তাহলে ভালোবাসার মানুষকে মানুষ কাছে রাখে, তাদের জন্য কিছু করতে চায়। অনুরূপভাবে আপনার আমার কবরের সাথী, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িত সালাসা, মানুষ যখন মরে যায়, মানুষ যখন কবরবাসী হয়ে যায়, তখন কবর পর্যন্ত 3টি জিনিস তার অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, তার কিছু অর্থ সম্পদ এবং তার আমল। ইরজি ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টি জিনিস তার ফিরে আসে বাড়িতে, আর 1টি জিনিস তার কবরেই থেকে যায়। ইরজি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার পরিবার পরিজন এবং তার অর্থ সম্পদ ফিরে আসে, কিন্তু তার কবরের সাথী হিসেবে যা থেকে যায় সেটি হলো তার আমল। তাহলে দুনিয়ার সাথীদের জন্য যদি আমরা বিরামহীন পরিশ্রম করতে পারি, তাদেরকে যদি আমরা ভালোবাসার কারণে তাদের কাছে থাকাটা পছন্দ করি, তাহলে আপনার আমার কবরের সাথী, আপনার আমার আমল, এই আমলের জন্য আপনি আমি কতটুকু আন্তরিক, কতটুকু মেহনত করছি, এবং আপনার আমার এই কবরের সাথীর জন্য আপনি আমি
কতটুকু পরিশ্রম করছি। সম্মানিত সুধী, তাই আপনার আমার কবরের সাথী, আপনার আমার কবরের একমাত্র সঙ্গী আপনার আমার আমল। তাই এই আমলের প্রতি আপনাকে আমাকে যত্নবান হতে হবে, আরও আন্তরিক হতে হবে। আমলের ক্ষেত্রে আপনাকে আমাকে দুনিয়া অর্জনের ক্ষেত্রে যতটুকু আমি মেহনত করি, যতটুকু চেষ্টা করি, যতটুকু পরিশ্রম চালাই, এর চেয়েও অধিক মাত্রায় আপনাকে আমাকে আমলের প্রতি যত্নবান হতে হবে, চেষ্টা করতে হবে। কারণ এটি হলো আপনার আমার কবরের সাথী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বডির দিকেও তাকান না, তোমাদের চেহারা সুরতের দিকেও তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের আকার আকৃতি, তোমাদের বডি, এইদিকে আল্লাহ তাআলা তাকান না, যে কে সাদা চামড়া, কে কালো চামড়া, কে লম্বা, কে খাটো, কে নিচু বংশের, কে উঁচু বংশের, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে দরিদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি যেটার দিকে তাকান, যেটার দিকে গুরুত্ব দেন, যেটার উপরে আমাদের প্রাধান্য হবে, ফায়সালা হবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, সেটা হলো আমাদের আমল। সুতরাং পৃথিবীর যে কোনো মানুষ নিঃসন্দেহে তার আমলের মাধ্যমেই তার অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, আমলের মাধ্যমেই তার অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আপনি আমি ঈমানের দাবি করি, মুমিন দাবি করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, তার রাসূলগণের প্রতি বিশ্বাস রাখি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখি, ফেরেশতা মণ্ডলীদের প্রতি বিশ্বাস রাখি, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখি, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস রাখি। আমরা ঈমানের দাবি করতেই পারি, কিন্তু আল ঈমান ইয়াজিদু বিত্তাআহ, এই ঈমানটা বাড়ে আল্লাহর আনুগত্যে, আমলের মাধ্যমে। অর্থাৎ ঈমানের পরিচয় বহন করবে আমল। যার আমল যত বেশি, যার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য যত বেশি, যার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে চলার বিষয়গুলো বেশি, তার ঈমান বেশি। আর যার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি বেশি, যার মাঝে আনুগত্যের মাত্রা খুবই কম, যে পাপাচারে বেশি নিমজ্জিত, তার ঈমান কম। আল ঈমান ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, ঈমান আনুগত্যে বাড়ে আর সীমালঙ্ঘন পাপাচারে কমে। সুতরাং আমল এজন্যই করব যে ঈমান তো অভ্যন্তরীণ বিষয়, দেখা যায় না। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমালু বিল আরকান, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং আমলে বাস্তবায়নের নাম হলো ঈমান। তিনটি জিনিসের সমন্বয় যার মাঝে ঘটবে, সে ব্যক্তি মুমিন। অর্থাৎ যে ব্যক্তি শুধু মুখে স্বীকার করে, যে ব্যক্তি শুধু মুখে মুখে স্বীকার করে, ঈমানের দাবি করে, কিন্তু তার অন্তর ঈমান থেকে খালি, সে ব্যক্তি হলো মুনাফিক। অন্তরে বিশ্বাস নেই, কিন্তু মুখে স্বীকার করে, টুকটাক আমল করে, নামাজ পড়ে, ভালো কাজ করে, কিন্তু অন্তরে বিশ্বাসের ঘাটতি আছে, সে ব্যক্তি হলো মুনাফিক। আর যে ব্যক্তি অন্তরে বিশ্বাস আছে, ঈমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, তার ফেরেশতা মণ্ডলীদের প্রতি বিশ্বাস,
নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস সব আছে, কিন্তু আমলে ঘাটতি। সে ব্যক্তি হলো ফাসেক, আমল করে না, সে ব্যক্তি হলো ফাসেক। আর যে ব্যক্তি মুখেও স্বীকার করে, অন্তর দিয়েও বিশ্বাস রাখে এবং আমলে বাস্তবায়ন করে, এই তিনটির সমন্বয় যার মাঝে ঘটবে, সে ব্যক্তি হলো মুমিন। সম্মানিত সুধী, আর যার রব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা আসরের মাঝে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে যুগের শপথ, নিশ্চয় সকল মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত, ক্ষতির মাঝেই নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত। একমাত্র তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ আমল করেছে। সুতরাং আমল হচ্ছে আপনার আমার ঈমানের দাবি। যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে প্রেরণ করলেন, তখন তাকে বললেন যে মুআজ, সর্বপ্রথম তুমি তাদেরকে যে বিষয়ে আহ্বান করবে সেটা হলো শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি তাদেরকে এই সাক্ষ্য প্রদানের প্রতি আহ্বান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা যখন তারা মেনে নিবে, ফাইন আতাউ লিযালিক, তারা যখন এই কালিমার স্বীকৃতি দিবে, কালিমার দাবি মেনে নিবে, তখন তুমি তাদেরকে সর্বপ্রথম যে বিষয়ে আহ্বান করবে সেটা হলো সালাত। তাহলে ঈমানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পরে আমলের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে যেখানে ঈমানের কথা বলেছেন, এরপরেই তিনি আমলের কথা উল্লেখ করেছেন। কারণ ঈমান শুধু মুখে দাবি করার বিষয় নয়, বরং ঈমান আমলের মাধ্যমে প্রকাশ পাওয়ার বিষয়। আমরা আগে হারিকেন দেখেছি, হারিকেনের ভিতরে যদি প্রদীপ জ্বলে, আগুন জ্বলে, সেই হারিকেনের গ্লাসে যতই কালিমা লেপন থাক না কেন, যতই কালি লাগানো থাক না কেন, বাহির থেকে আপনার আমার চোখে পড়বেই পড়বে যে হারিকেনের ভিতরে প্রদীপ জ্বলছে। তো ঈমান আপনার আমার অন্তরে যদি বাসা বাঁধে, তো আপনার আমার চলাফেরা, আপনার আমার কথাবার্তা, আপনার আমার আমল আখলাক, আপনার আমার লেনদেন, আপনার আমার আচরণ, আপনার আমার ব্যবসা বাণিজ্য, সব কিছুতেই ঈমানের আলো ছড়িয়ে পড়বে। সেটা ঈমান যদিও অন্তরের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এর আলো, এর নূর, এটা নিঃসন্দেহে একজন ঈমানদারের চালচলন, কথাবার্তা, আমল আখলাকে ফুটে উঠবে। সম্মানিত সুধী, তাই আপনাকে আমাকে আমলের প্রতি যত্নবান হতে হবে, আমলের প্রতি যত্নবান হতে হবে। কারণ আমলবিহীন ঈমান মূল্যহীন, আমলবিহীন ঈমান মূল্যহীন। যার মাঝে আনুগত্য যত বেশি, আমল যত বেশি, তার ঈমান তত বেশি। যার মাঝে আনুগত্য যত কম, পাপাচার বেশি, তার ঈমানও তত কম। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন সারিউ, এরপরে তিনি বিভিন্ন জায়গায় বলেছেন মানে দ্রুত গতিতে ছুটে যাও, দৌড়তে থাকো, প্রতিযোগিতা করো, ফাস্তাবিকু, সারিউ, এই জাতীয় শব্দ উল্লেখ করেছেন। কিসের বিষয়ে? আমলের বিষয়ে, ঈমানের বিষয়ে, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার বিষয়ে তিনি দৌড়তে বলেছেন, ছুটে যেতে বলেছেন, বসে থাকার সুযোগ নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিনি বলছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আ'মালি ফিতানান, যে তোমরা বেশি বেশি আমল করো, আমলের ক্ষেত্রে তাড়াহুড়া করো, তাড়াতাড়ি করো। ফিতানান, যখন ফিতনা তোমাদের মাঝে প্রকাশ পাবে, কাকিতাইল লাইলিল মুযলিম, যখন অন্ধকার রাত্রির মতো ফিতনা তোমাদেরকে ছেয়ে বসবে, পুরো সমাজ,
ফিতনাতে একদম ছেয়ে যাবে, এমন পরিস্থিতিতে তোমরা বেশি বেশি আমল করো, আমলের ক্ষেত্রে দ্রুত করো, তাড়াতাড়ি করো, যখন অন্ধকার রাত্রির মতো ফিতনা ছেয়ে যাবে। ফিতনা হলো ওই সকল জিনিস যেটা মানুষকে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে, আল্লাহর বান্দেগি করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটাই হলো ফিতনা। ফিতনা প্রত্যেক ওই জিনিস যেই জিনিস আপনাকে আল্লাহর ইবাদত করতে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এমন প্রত্যেকটা জিনিস হলো ফিতনা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ, তোমাদের স্ত্রী সন্তান এরা হলো ফিতনা। কারণ মানুষ সম্পদের কারণেও আল্লাহ থেকে দূরে সরে যায়, মানুষ স্ত্রী সন্তানের কারণেও আল্লাহ থেকে দূরে সরে যায়। যেহেতু আল্লাহর ইবাদত বন্দেগী করতে এগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই জন্য এগুলোকে আল্লাহ তাআলা বলেছেন ফিতনা। সুতরাং ফিতনা এরকম আরও অনেক জিনিস হতে পারে, যেই জিনিসটাই আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে বাধা দিবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, দূরে সরিয়ে দিবে, বুঝতে হবে ওই জিনিসটাই হলো ফিতনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুযলিম, তোমরা আমলের ক্ষেত্রে দ্রুত করো, তাড়াতাড়ি করো, জলদি করো, যখন ফিতনাটা অন্ধকার রাত্রির মতো পুরো সমাজকে ছেয়ে বসবে। আজকে আপনি আমি একটু গভীরভাবে যদি চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে সমাজে কি পরিমাণ ফিতনা, কি পরিমাণ ফিতনা আমাদের সমাজকে আজকে ছেয়ে বসেছে। সেটা অশ্লীলতা হতে পারে, বাদ্যযন্ত্র হতে পারে, মোবাইল হতে পারে, টিভি হতে পারে, এরপরে বিভিন্ন আড্ডা হতে পারে, যেগুলো আপনাকে আমাকে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরিয়ে দিবে, সেগুলোই হলো ফিতনা। আর এমন পরিস্থিতিতে, এমন ফিতনার পরিস্থিতিতে আপনাকে আমাকে বেশি বেশি আমল করতে হবে। কারণ এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এই ফিতনার সময় একজন মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। সকালটা ইমানদার ছিল, কিন্তু সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে গেছে। তাহলে মানুষের ঈমান নষ্ট হতে বেশি সময় লাগে না। উজু ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না, যেটা উজু ভঙ্গের কারণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং ঈমান ভঙ্গ হয়ে যায় এমন 10টি বিষয় আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সকাল করে, এই ফিতনার সময় মানুষেরা সকাল করবে ঈমানদার অবস্থায় আর সন্ধ্যা করবে কাফের অবস্থায়। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, আর কিছু মানুষ সন্ধ্যা করবে ঈমান অবস্থায়, সকাল করবে কাফের অবস্থায়। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, আর তারা দুনিয়ার পার্থিব লাভের আশায় তাদের দিনকে বিক্রি করে দিবে। দুনিয়া লাভের আশায়, পার্থিব জীবনের সম্পদ, ক্ষমতা, সম্মান বা যে কোনো কিছু পাওয়ার আশায় তারা তাদের দিনকে, ধর্মকে বিক্রি করে দিবে। এরকম অনেক প্রমাণ রয়েছে। ওই যে জান্নাতি মানুষ বলে, এমনও হুজুর আছে যারা মুশরিককে বা বেদিনকে, তাদেরকেও অনেক সময় বলে ফেলে জান্নাতি মানুষ। এরকম কিছু ইসলামের লেবাসধারী, ইসলামের বেশভূষণ ধরে যারা কি করে, দিনকে বিক্রি করে, ওই ইসলাম বিদ্বেষীদের পক্ষে ফতোয়া দেয়, তাদের চাটুকারিতা করে, তাদের চামচামি করে, পদের আশায়, সম্পদের আশায়, সম্মানের আশায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা তাদের দিনকে বিক্রি করে দেয় দুনিয়ার আশায়। আর এই ফিতনার সময় আপনাকে আমাকে বেশি বেশি আমল করতে হবে, আমলের প্রতি যত্নবান হতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল আমাকে একটা আমল বলে দেন, যেই আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুকিমুস সালাহ তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তুমি এই সাক্ষ্য দাও, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, কাউকে অংশীদার বানাবে না। প্রথম কথা যে সে ব্যক্তি জান্নাতে যেতে চাইলো, যে এমন আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কথা বলেছেন। এক নম্বর হলো তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতে কাউকে অংশীদার বানাবে না। অন্যান্য জায়গায় আমরা পাই এই হাদিসের শব্দে যে আনতাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে তুমি সাক্ষ্য প্রদান করো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাহলে শাহাদাতের অর্থ হলো যে আমি যখন সাক্ষ্য প্রদান করব আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তখন নিঃসন্দেহে আমি তো তারই ইবাদত করব আর তার সাথে কাউকে শরিক করব না। তো সহিহুল বুখারীর এই হাদিসে এসেছে তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতে কাউকে শরিক সাব্যস্ত করবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এটাই একটা অর্থ যে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার সাথে কাউকে শরিক করা যাবে না। তার ইবাদতে, তার দাসত্বে, তার গোলামিতে, তার নামে, তার গুণে, তার বৈশিষ্ট্যে, সকল ক্ষেত্রে তাকে এক সাব্যস্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার নামে, গুণে, বৈশিষ্ট্যে, তার ইবাদতে সকল ক্ষেত্রে তাকে এক সাব্যস্ত করতে হবে, যে তিনি এমন এক যার কোনো দুই নেই। একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, তার ইবাদতে কাউকে শরিক করা যাবে না। এক নম্বর, জান্নাতে যাওয়ার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতে কাউকে শরিক করবে না। আজকে অনেক শিরকি কর্মকাণ্ড আমাদের সমাজে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ধরে ধরে তিনি সাহাবীদেরকে শিখাতেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ডাকলো আবুল হাকাম বলে। আবুল হাকাম মানে হলো মহাবিচারক, আবুল হাকাম মানে মহাবিচারক। তো তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আবুল হাকাম কেন বলল? সে উত্তর দিল যে আমি যদি আমার সমাজে বিচার ফায়সালা করি, এই বিচার ফায়সালা আমার এই সমাধানটা সকলেই মেনে নেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুল হাকাম তো তুমি নও, হাকাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন মহাবিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি মহাবিচারক নন? বিচারকদের মাঝে মহান নন? তো সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার আর কোনো সন্তান আছে? তখন বলল, হ্যাঁ, সুরাই আমার এক সন্তানের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি আবুল হাকাম নও, বরং তুমি আজ থেকে আবু সুরাই, সুরাই এর বাবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই শিরকের গন্ধ পেয়েছেন, যেখানেই তাওহীদ বিরোধী কাজ দেখেছেন, সেখানেই তিনি কি করেছেন? সরাসরি সংশোধন করেছেন। এটা আপনার আমার সকলের দায়িত্ব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কিছু লোক এসে বলল, আনতা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, যে আপনি আমাদের নেতা, আপনি আমাদের মহান নেতা। আল্লাহ রাসূলকে এসে বললেন, আল্লাহ রাসূল বললেন যে আস-সাইয়্যিদু হু আল্লাহ, আমি তো মহান নেতা নই, বরং সবচেয়ে বড় মহান যিনি, বড় নেতা যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আস-সাইয়্যিদ সিন ইয়া দাল এখানে যখন আলিফ লাম যুক্ত হয় তখন এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত। মহান নেতা, রাজাধিরাজ, মালিকুল আমলাক, মহাবিচারক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সংশোধন করে দিলেন যে আমি মহান নেতা নই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন মহান, তিনি হলেন মহান নেতা। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবীদেরকে তিনি সংশোধন করে দিয়েছেন।
কিছু লোক এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নাস্তাগীসু বিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মাধ্যমে উত্তরণের আশা করি, পরিত্রাণ লাভের আশা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা নাস্তাগীসু বিকা ইয়া রাসূলুল্লাহ, যখন এই কথা বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তোমরা পরিত্রাণের আশা করো। কারণ মুগিস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার একটি নাম। আজকে আমরা সমাজে একটি কথা শুনতে পাই যে গাউসুল আজম, গাউসুল আজম। গাউসুল আজম মানে কি? গাউসুল আজম মানে হলো যিনি বিপদ থেকে উদ্ধার করেন, এবং এই ক্ষেত্রে যিনি বড়, সবচেয়ে বড় যিনি বিপদ থেকে উদ্ধারকারী, তাকেই বলা হয় গাউস, মুগিস। আর এই ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয় কার নামে? আব্দুল কাদের জিলানীর নামে, নাউযুবিল্লাহ। যেহেতু মুগিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই পরিত্রাণ আশা করতে হবে। তিনি ছাড়া আমাদের পরিত্রাণ দানকারী আর কেউ নেই, তিনিই হলেন আমাদের বিপদ থেকে উদ্ধারকারী। সুতরাং কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই পরিত্রাণ আশা করতে হবে, বিপদ থেকে উদ্ধারের আশা করতে হবে, কারণ তিনিই হলেন মুগিস। মুগিস বা গাউসুল আজম, এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। এটা যদি আমরা অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করি, নিঃসন্দেহে এটা শিরক হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমাকে মনে রাখতে হবে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করবে না। সেটা আমলগতও হতে পারে, সেটা মুখে বলার ক্ষেত্রেও হতে পারে, সেটা কওলি আমল হতে পারে, মুখের ইবাদত হতে পারে, সেটা ফি'লি আমল হতে পারে, কার্যগত আমল হতে পারে, বিশ্বাসগত আমল হতে পারে। সকল আমলের ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট করতে হবে, এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে দ্বিতীয় আমল বললেন, ওয়া তুকিমুস সালাহ, যে তুমি সালাত আদায় করবে, সালাত আদায় করবে। যে কোনো আমলের ক্ষেত্রে আমাদের যেমন রুচি থাকলে খাবার খেতে ভালো লাগে, এটা স্বাভাবিক একটা মানুষের বৈশিষ্ট্য। রুচি থাকলে বেশি খায়, খাবারের প্রতি চাহিদা থাকে। তো ঈমানটা এমন বিষয় যে ভিতরে ঈমান থাকলে আমলের প্রতি চাহিদা জন্মাবে, আমল করতেও ভালো লাগবে, আমলের প্রতি ভালোবাসা জন্মাবে। জোর করে, অমনোযোগী হয়ে, নিরুপায় হয়ে আমল, এগুলো ঈমানদারের পরিচয় নয়। ঈমানটা হচ্ছে সেটা আমলের রুচিবোধ তৈরি করবে, আমল করতে ভালো লাগবে, আমল ছুটে গেলে ছটফট করবে, অস্থির হয়ে যাবে, আনইজি ফিল করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আমল বললেন যে সালাত আদায় করবে, সালাত আদায় করবে, সালাতের প্রতি যত্নবান হবে। 3 নাম্বার তিনি বললেন, 3 নাম্বার বললেন ওয়াতাসুম রমাদান, 3 নম্বরে বললেন তুমি যাকাত আদায় করবে। যাদের সম্পদ আছে, নিসাব পরিমাণ হলে 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ অর্থ এক বছর যদি থাকে, অতিক্রম করে, অথবা 52.5 তোলা রৌপ্য যদি এক বছর অতিক্রম করে, তাহলে যে কোনো একটার মূল্য ধরে আমরা যাকাত আদায় করব। আবার কিছু যদি অপূর্ণতাও থাকে, অগ্রিম যাকাত দেওয়াও যায়, সেটা সমাজের যে কোনো কল্যাণে, যেখানে দিলে এখন উপকৃত হবে, তারা বেশি উপকার লাভ করবে, সেটা করা যায়। তো যাকাত দিতে বললেন। তো যাকাতের ক্ষেত্রে আসলে আমাদের সমাজে ধনীও যেমন আছে, দরিদ্ররাও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু লোক এসে বললেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, যে যাহাবা আহলুদ দুসুর, যে ধনীরা তারা তো আমাদের চেয়ে অগ্রগামী, তারা সালাত আদায় করে, আমরাও সালাত আদায় করি, তারা সিয়াম পালন করে, আমরাও সিয়াম পালন করি, কিন্তু তারা যাকাত দেয়, দান সাদাকা করে, আমরা তো পারি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যখন সালাত শেষ করবে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার আল্লাহু আকবার পড়বে এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার মাধ্যমে 100 পূর্ণ করবে, তাহলে তোমরাও ওই ধনীদের সমপর্যায়ে পৌঁছবে। এই আমলের কথা শুনে ধনীরাও এই আমল শুরু করে দিল। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ যে আল্লাহর রাসূল শিখালেন আমাদেরকে, ধনীরাও তো এই আমল শুরু করে দিয়েছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া, তিনি যাকে ইচ্ছা করেন। সম্মানিত সুধী, তাই যাদের সম্পদ আছে তারা যাকাত দিবে, যাদের সম্পদ নেই তারা এই সমস্ত আমল করব আমরা। এরকম আরও অনেক আমল আছে, যেমন ফজরের পরে যদি মুসাল্লাতে বসেই সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করে কোনো ব্যক্তি, এরপরে 2 রাকাত সালাত আদায় করে বের হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য একটি হজ এবং একটি উমরার সমপরিমাণ সওয়াব। তো আপনার আমার মতো দুর্বল ইমানদার মানুষ হয়তো বা বলবো যে এটা মনে হয় সাধারণ একটু সওয়াব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব। তাহলে হজ এবং উমরা সবাই করতে পারবো না, কিন্তু ফজরের পরে এই আমলটা তো করতেই পারি। যাকাত দান সাদাকা বেশি না করতে পারলেও সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তো এই তাসবিহগুলো পড়তেই পারি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু ধনীদের ক্ষেত্রে ফজিলত বর্ণনা করেন নাই, বরং আমাদের দরিদ্রদের জন্যেও তিনি সহজ সহজ আমল বলে দিয়েছেন। যেমন আজকে জুমার দিন যে সকাল সকাল কোনো ব্যক্তি যদি মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে, এরপরে কি করে বাক্কারা ওয়াবতাকারা, সকাল সকাল মসজিদে যায়, মাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে যায়, কোনো আরোহণে চড়ে যায় না, এরপরে 2 রাকাত সালাত আদায় করে, এরপরে ইমামের খুতবা শ্রবণ করে, কোনো কথাবার্তা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কানাত লাহু কুল্লু খুতওয়াতিন আমালু সানাতিন, বাড়ি থেকে নিয়ে তার মসজিদ পর্যন্ত আসার ক্ষেত্রে যে কয়েকটি কদম সে ফেলেছে, যে কয়েকটি ধাপ ফেলেছে, তার প্রত্যেক কদমে আমালু সানাতিন, 1 বছরের সওয়াব। 1 বছরের কিসের সওয়াব? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। সারা বছর সে নফল সিয়াম রাখলে যে সওয়াব হতো, সারা বছর রাত্রিবেলায় সে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 কদমে দান করবেন। তাহলে বাড়ি থেকে আসতে গিয়ে এক ব্যক্তি যদি 20টা কদম ফেলে, 20টা ধাপ ফেলে, তাহলে তার 20 বছর সে যেন নফল সিয়াম এবং রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব অর্জন করলো। তাহলে আমলের ক্ষেত্রে আপনাকে আমাকে আন্তরিক হতে হবে, যত্নবান হতে হবে, অগ্রগামী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে আমল শিখাচ্ছেন যে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। আমরা 3য় আমল বলেছি যে যাকাত আদায় করবে, আর 4 নম্বরে হলো সিয়াম পালন করবে। মাত্র আমরা রমাদানের সিয়াম শেষ করেছি। রমাদানের সিয়াম আমাদের উপরে ফরজ, যাদের কোনো কারণবশত ছুটে গেছে আমরা আদায় করব, এবং এটা শাওয়াল মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, যে মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়াল মাসের 6টি সিয়াম রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, সে যেন সারা বছর সিয়াম রাখলো। যদি এই চাঁদে, এই শাওয়ালের চাঁদে যদি আমরা 6টি সিয়াম রাখি, তাহলে সারা বছর যেন সিয়াম রাখার মতোই এই ফজিলত আমরা অর্জন করতে সক্ষম হব। তাই যদি কাজা সিয়াম থাকে, যদি অল্প হয়, তাহলে এই মাসে আগে ফরজগুলি আদায় করে এরপরে আমরা নফল সিয়াম আদায় করতে পারবো। আর যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে এই ফরজগুলি পরবর্তীতে আদায় করলেও হবে, কিন্তু এই নফল 6টি সিয়াম এই চাঁদেই রাখতে হবে, কারণ এই চাঁদের পরে এই 6টি সিয়াম আর রাখার কোনো সুযোগ নেই। এবং এই যে সিয়াম পালন করেছি,
মূলত সিয়াম শেষে আমরা মনে করি যে ঈদের দিনে নতুন পোশাক পরিধান করা, ভালো খাবার দাবার খাওয়া, এটাই মনে হয় ঈদের দিনের বিষয়। আসলে এটা ঈদের দিনের বিষয় নয়। রমাদানের পরে আমাদের উচিত যে কাদ আফলাহা মান যাক্কাহা, ঈদের দিনে ইমাম সাহেব ইমামতিতে সূরা আলা পাঠ করেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফলকাম হয়েছে যে তার নাফসকে পবিত্র করেছে। সারা মাস সিয়াম রাখার পরে সকল হিংসা বিদ্বেষ, সকল পাপ পঙ্কিলতা, যত রকমের আত্মীয়তার বন্ধন ছিন্ন, কারো হক নষ্ট করা, কারো সম্পদ জোর করে দখল করা, কারোর সাথে বাজে আচরণ, এই যত রকমের যা পাপাচার রয়েছে এগুলি থেকে নিজের অন্তরটাকে একেবারে পরিষ্কার যে করেছে সে সফল কাম হয়েছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে যে কি করেছে, তার অন্তরটাকে যে খুব পবিত্র করতে পারেনি। অন্তরে এখনও পাপ পঙ্কিলতা রয়েই গেছে, সংকীর্ণতা রয়েই গেছে, এখনও নানান রকমের হিংসা বিদ্বেষ, নানান রকমের সীমালঙ্ঘনমূলক কাজ এখনও তার অন্তরের মাঝে ছক পরিকল্পনা রয়েছে। এগুলো হলো, সে ব্যক্তি হলো ব্যর্থ। তাহলে এই যে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, রমাদানের এই শিক্ষা নিয়ে যেন বাকি জীবন চলতে পারি, এমন কর্মসূচি, এমন প্রতিজ্ঞাবদ্ধ আপনাকে আমাকে হতে হবে, এমন কর্মসূচি আপনাকে আমাকে হাতে নিতে হবে যেন বাকি জীবন রমাদানে যতটুকু ভালোভাবে চলার চেষ্টা করেছি এই শিক্ষা নিয়ে যেন বাকি জীবনটা চলতে পারি। রমাদানে যতটুকু আমল করার চেষ্টা করেছি, আমল করেছি, এই আমলটাকে যেন ধরে রাখতে পারি, জীবনের যেন একটু পরিবর্তন আসে, এই চেষ্টা আপনাকে আমাকে চালাতে হবে সম্মানিত সুধী। এবং আরেকটি প্রাসঙ্গিক বিষয়, যেমন রমাদানের সিয়ামের ফজিলত হলো ইমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলে কি হয়, বিগত জীবনের গুনাহ মাফ হয়। ঠিক অনুরূপভাবে সালাতে আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাদ্দা ফুরসাতান ফিল জামাআ, যে ব্যক্তি জামাতে কি করে, পায়ে পা কাঁধে কাঁধ মিলায়, ফাঁকা জায়গা পূরণ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। আর যার আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তার জীবনের গুনাহ মাফ। তাহলে আমিন বলা, এক আমিন বললে যেই সওয়াব, পুরা রমাদানের সিয়াম রাখলেও সেই ফজিলত। রমাদানের সিয়ামের ফজিলত কি, বিগত জীবনের গুনাহ মাফ। আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, জীবনের গুনাহ মাফ। তাহলে কোনো আমলকেই ছোট করে দেখার সুযোগ নেই। আজকে যেই ইয়াহুদি খ্রিস্টানেরা, ইসলাম বিদ্বেষীরা যারা মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে বদদুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের অন্তর্ভুক্ত করিয়েন না যারা মাগদুব, যাদের উপরে আপনার ক্রোধ, আপনার রাগ, আপনার ক্রোধ যাদের উপরে, গজব আপনার উপরে, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট। মাগদুব এবং দল, মাগদুব হচ্ছে আল ইয়াহুদ, ইয়াহুদিরা হলো পথভ্রষ্ট, ইয়াহুদিদের উপরে আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ। ওয়ালাদ-দাল্লিন, এবং দল হলো নাসারা, খ্রিস্টান। হে আল্লাহ, আপনি আমাদেরকে ইয়াহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত করিয়েন না যাদের উপরে আপনার ক্রোধ, আপনার গজব, যারা পথভ্রষ্ট। আর আমরা বলি কি, আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই যে বদদুয়া, এবং তাদের অন্তর্ভুক্ত যেন না হয় এই জন্য যে আল্লাহর কাছে দোয়া, এটা সবচেয়ে নারাজ হয়, সবচেয়ে অসন্তুষ্ট হয় ইবলিস, আর এরপরে সবচেয়ে অসন্তুষ্ট হয় সেই ইয়াহুদি খ্রিস্টানেরা। সুতরাং এটাও হচ্ছে সেই মুসলিম ভাইদের পক্ষে এবং সেই ইয়াহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদদুয়া আমাদের। সুতরাং আমিন বলার ক্ষেত্রেও আমরা, এই আমলের ক্ষেত্রেও আমরা কার্পণ্যতা করব না সম্মানিত সুধী। তাহলে এই চারটি আমল যে করবে, ওই যে আল্লাহ রাসূলকে গিয়ে জিজ্ঞেস করলেন সেই ব্যক্তি
যে দুল্লানি আলা আমালিন ইদা আনা আমিল তুহু দাখালতুল জান্নাহ, এমন আমল বলে দিন যে আমল করলে জান্নাতে যেতে পারবো। সে ব্যক্তিকে প্রথম আমল শিখিয়ে দিলেন যে তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতে কাউকে শরীক সাব্যস্ত করবে না। ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে। ওয়া তুআদ্দিয়াজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। এই চারটি আমল যদি করো তাহলে জান্নাতে যেতে পারবে। সে ব্যক্তি বলল, লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। আজকে আমরা ইবাদতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইবাদতে একনিষ্ঠ থাকতে হবে, আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্যই নির্দিষ্ট হতে হবে, তাওহীদের সাথে, ইখলাসের সাথে, ঈমানের সাথে। যদি এর বিপরীত হয়, লৌকিকতা, মানুষ দেখানো হয়, বা আল্লাহর সাথে আরও কাউকে অংশীদার বানানো হয়, তাহলে এটা হয়ে যাবে শিরক, সেই আমলটা গ্রহণযোগ্য হবে না। তাওহীদ না থাকলে, ইখলাস না থাকলেই সেটা হয়ে যাবে শিরক। আর যদি রাসূলের অনুসরণ না থাকে যে কোনো আমলে, যদি রাসূলের তরিকায় না হয়, তার পদ্ধতিতে না হয়, তার দেখানো পন্থার আলোকে না হয়, তাহলে সেটা হয়ে যাবে বিদআত। তাহলে ইবাদতে যেমন আল্লাহর একনিষ্ঠ হওয়া দরকার, আল্লাহর জন্যই হওয়া দরকার, ঠিক অনুরূপভাবে রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতিতে হওয়া দরকার। যদি এই দুটির কোনো একটি না থাকে তাহলে সেই ইবাদত আপনার আমার পরকালে মুক্তির ওসিলা হবে না। তো সেই ব্যক্তি বলল কি, লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ব্যক্তি যখন চলে যেতে লাগলেন, যে মান সাররা ইয়ানজুরা রাজুলিন ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখে মনে তৃপ্তি নিতে চাও, নিজেকে খুশি করতে চাও, সে ব্যক্তি এই ব্যক্তির দিকে তাকাও, কারণ সে কমও করবে না, সে বেশিও করবে না। সম্মানিত সুধী, তাই আপনাকে আমাকে আমলের প্রতি যত্নবান হতে হবে। আপনাকে আমাকে আপনার আমার কবরের সাথেই আপনার আমার আমলের প্রতি আরও যত্নবান, আরও আন্তরিক, আরও পরিশ্রমী হতে হবে। আমলের ক্ষেত্রে কোনোভাবেই যেন গাফেল না হয়ে যায়, উদাসীন না হয়ে যায়, শয়তান যেন আপনাকে আমাকে আমল থেকে দূরে সরিয়ে না দেয়। রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সুধী, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল যে আমলের প্রতি যত্নবান হওয়া। যে আমল আপনার আমার কবর পর্যন্ত যে আমলগুলো যাবে, যে জিনিসগুলো যাবে, তার ভিতরে একটা হলো আমল। সব কিছু ফিরে আসলেও আপনার আমার কবরে যেটা থাকবে সেটা হলো আপনার আমার আমল। সুতরাং আপনার আমার কবরের সাথী হলো আপনার আমার আমল। এরপরে আল্লাহ তাআলা আপনি আমি কোন গোত্রের, কোন বংশের, কোন বর্ণের, এগুলি আল্লাহ তাআলা দেখবেন না। তিনি যেটি দেখবেন সেটা হলো আমাদের আমল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার সময় আপনাকে আমাকে বেশি বেশি আমল করতে বলেছেন। আমরা সেই ফিতনার সময়েই অবস্থান করছি। সুতরাং আপনাকে আমাকে আমলের ক্ষেত্রে আরও দ্রুত করতে হবে, আরও তাড়াতাড়ি করতে হবে, আরও আন্তরিক হতে হবে, আরও যত্নবান হতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল চারটি আমলের কথা বলেছেন। যে এক নাম্বার হলো যে আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শিরক করবে না, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, যাকাত প্রদান করবে। যদি এই চারটি কাজ করতে পারো তাহলে জান্নাতে যেতে পারবে। তাহলে আল্লাহর জন্যই ইবাদত করব, আর তার ইবাদতে কোনো কাউকে অংশীদার বানাবো না, এবং রাসূলের তরিকায়, তার পদ্ধতিতে, তার দেখানো পথে আমরা ইবাদতগুলি সম্পাদন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সূরা কাহফের শেষে, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে, আমরা আশা করি যে আমরা আমাদের রবের সাক্ষাৎ লাভ করব, এটাই জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত। ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, অর্থাৎ আল্লাহর জন্যই করে, রাসূলের তরিকায় করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক সাব্যস্ত না করে। আল্লাহর ইবাদতে, তার দাসত্বে, তার গোলামিতে কেবল আল্লাহকেই এক এবং অদ্বিতীয় হিসেবে মানে, কাউকে তার অংশীদার না বানায়। যদি এই কাজ করতে পারি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করব, সাক্ষাৎ লাভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের
ঈমান যেমনইভাবে আমরা এনেছি, আমাদের ঈমানকে আমরা বৃদ্ধির জন্য, যেহেতু ঈমান আমলের বাড়ে আর নাফরমানিতে কমে, সুতরাং আমাদের ঈমান বৃদ্ধির লক্ষ্যে আমরা যেন আমলের প্রতি যত্নবান হই। রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة